বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে টানা দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ, যে নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করে এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলেই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপ ইতিমধ্যেই আজ অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে ঢুকতে শুরু করতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তবে আজ বৃহস্পতিবার থেকেই এই নিম্নচাপের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে। আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের সংকেত। তবে আগামীকাল শুক্রবার থেকে ঝড় বৃষ্টি আরও বাড়বে বাংলায়। আগামীকাল শুক্রবার 17 জুলাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি এবং বিভিন্ন অংশে আবার অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে দুর্যোগ ঘনাবে, এ বিষয়ে লেটেস্ট সমস্ত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই জানবো যে আজ বৃহস্পতিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছি গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। আজ বৃহস্পতিবার 16 জুলাই। আজ মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এই সমস্ত এলাকাগুলি উপকূলবর্তী এলাকা এবং ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এবং হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই বর্ধমান, গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল বা সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, উপকূলবর্তী এলাকা এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে পাশাপাশি বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। আজ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং এই পরিস্থিতি থাকবে আগামীকাল শুক্রবার 17 জুলাই শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং গোটা বাংলাদেশ জুড়েই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে শনিবার 18 জুলাইও। 18 জুলাই দুর্যোগের সংকেত আরও বাড়তে পারে। পশ্চিমবঙ্গে উত্তর এবং দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেও শনিবার দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দুর্যোগের অশনি সংকেত রয়েছে বাংলায়। তবে আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং মূলত আজ বৃহস্পতিবার 16 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে। তবে রাত বাড়তে আবার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ মূলত বিকেল বা সন্ধ্যার পরে অর্থাৎ মোটামুটি রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক অংশে। মূলত এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকা, এদিকে গোপীবল্লভপুর, পাশাপাশি পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরেও আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে আজ ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি এবং এদিকে মূলত পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া,
পশ্চিম বর্ধমান বীরভূমের দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়াতে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝে মাঝে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, শান্তিপুর থেকে শুরু করে কাটোয়া, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা, এসব অংশে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। তবে রাত বাড়তে বেশ কিছু অংশে আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ হাওড়া এবং হুগলি জেলা, পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলায় আজ রাত বাড়তে ভারী বৃষ্টির জোরালো দাপট চলতে পারে। তবে এদিকে আজ পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের একাধিক অংশ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ দমকা ঝোড়ো হাওয়া ভাগটাই বেশি থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ, শীতোয়ে এসব অংশ এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেট এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত জেলাগুলি যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা এবং দার্জিলিং, কালিম্পংয়েও আজ হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে রাত পর্যন্ত। মূলত শুক্রবার আগামীকাল 17 তারিখও সকাল থেকেই দুর্যোগ চলবে বিভিন্ন অংশে। আগামীকাল শুক্রবার মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকেই ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। এই 3 জেলায় আগামীকাল শুক্রবার সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া সকাল থেকেই বইতে পারে এবং দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে বাংলায়। দক্ষিণবঙ্গের কলকাতা, অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, হুগলি জেলা এবং এদিকে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা। মূলত এইসব জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বিকেল বা সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টির দাপট চললেও বাকি সমস্ত জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুক্রবার 17 তারিখ আগামীকাল পশ্চিমবঙ্গের জেলাগুলি বাদেও বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা শহর, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং সিলেট বিভাগ, বিশেষ করে এই সব অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল শুক্রবার বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তবে বাকি সমস্ত জেলাগুলি যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামীকাল শুক্রবার 17 তারিখ মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। মূলত বাকি রাজ্যগুলি অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে আবার ছিটেফোঁটা দিনের একাধিক সময় হালকা বৃষ্টি হতে পারে। আগামী শনিবার 18 তারিখও দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। শনিবার 18 তারিখ ভারী বৃষ্টি হবে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর থেকে শুরু করে গোটা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলা, বিশেষ করে এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 18 তারিখ গোটা বাংলাদেশ জুড়েই দিনের দিকে অর্থাৎ দুপুরের পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে খুলনা, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং বরিশাল থেকে শুরু করে কুমিল্লা, সিলেট, পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে। তবে শনিবার 18 তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে সমস্ত জেলাগুলিতে। রবিবার 19 তারিখও চলবে এই বৃষ্টি, কারণ এখন বৃষ্টির কোনো বিরাম নেই। আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে হালকা মাঝারি, আবার কোনো দিন ভারী বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেও রবিবার 19 তারিখ অর্থাৎ 19শে জুলাই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।